হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যাদের বাবা মা আছে তারা সব সময় বাবা মার খেদমত করবা। এর চেয়ে বড় ইবাদত, এর চেয়ে বড় শান্তির কাজ আর কিছু নাই পৃথিবীতে। তুমি তোমার বাবা মাকে খুশি করতে পারলে তুমি দুনিয়া তো সফল, আখিরাতেও সফল। আমি তো ব্যর্থ। আমার বাবা মা মারা গেছে 20 বছর আগে, বাবা মারা গেছে 7 বছর আগে। আমি পারি নাই। আমি একটা অভাগা মানুষ, বাবা মায়ের খেদমত করতে পারি নাই সেইভাবে। ছোটোবেলায় ঢাকা চলে আসছি 1997 সালে। যাক, যাদের বাবা মা আছে সকলের কাছে জোর অনুরোধ রইল, বাবা মাকে খেদমত করবা। বাবা মায়ের মতো এমন বড় নেয়ামত পৃথিবীতে আর কিছুই নাই। তারা সুখ যদি সন্তানের মাধ্যমে পায়, ওই সন্তানের জীবন সফল। আমার আবার অনুরোধ থাকবে এবং সকলের কাছে করজোরে অনুরোধ, বাবা মায়ের খেদমত করবা। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবসময় যারা অসহায়, নিরীহ, মজলুম তাদের পাশে থাকবা, বিপদে তাদেরকে সহযোগিতা করবা। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা, যাদের নেই তারা তো আর কারো সহযোগিতা করতে পারে না। মানুষকে সহযোগিতা করাও একটা বড় নেয়ামতের কাজ। আল্লাহ খুব খুশি হয়। যারা বিপদগ্রস্ত তাদের পাশে থাকলে তুমিও যখন বিপদে পড়বে, আল্লাহ তোমাকে তখন সাহায্য সহযোগিতা করবে। দানের প্রতিদান, প্রাকৃতিক নিয়ম এটাই। নিজে ভালো থাকলা, ভালো খাইলা, হ্যাঁ, এটা না, তোমার আশপাশ আহাল সবাই যাতে ভালো থাকে, ভালো খায়, এটা লক্ষ্য রাখবা। সকলের প্রতি দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, জীবন তখনই সুন্দর যখন তুমি তোমার চারিপাশ সুন্দর করতে পারবা। এই জগৎময় সংসার আল্লাহ পাক রহমত স্বরূপ মানুষের জন্য সৃষ্টি করেছে। হয়তো কেউ সফল, কেউ ব্যর্থ, ব্যবধান এটুকুই, কিন্তু সকলের জন্যই আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে। তাই মান অভিমান না করে আল্লাহর উপর ভরসা করে কাজ চালিয়ে যাও। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছো সবাই? একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন একটা মালিক দেয়, তার যদি লোক বলগুলো ভালো হয় তাহলে তার অর্ধেক পেরেশানি কমে যায়, তার অর্ধেক লস কমে যায়। আর যদি তার লোকজন ভালো না হয়, সে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয়। তাই লোকজন নিয়োগ দেওয়ার আগেই সচেতনভাবে দিবেন। তবে এখন মানুষ চিনা বড় দেয়। যাই হোক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক, দোয়া করি। সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা রেখে আজকের মতো এখানে বিদায়। হ্যালো গাইস, কেমন আছো? সকল বন্ধুদের শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, সালাম। আপনি যখন একটা বিল্ডিং করবেন, আপনার যদি ভালো একজন রাজের কন্ট্রাক্টর বা ভালো একজন রাজের মিস্ত্রি আপনার কপালে জোটে, আপনার বিল্ডিংয়ের অর্ধেক কাজ মনে করেন ওই ভালো মানুষ হওয়ার কারণেই সফল হয়ে যাবেন। আর যদি একজন খারাপ মানুষ পড়ে যায়, সে যত বড়ই দাড়ি টুপিওয়ালা, নামাজিওয়ালা হোক না কেন, যদি তার মন মানসিকতা ভালো না থাকে, তখন আপনাকে এত কষ্ট দিব যা আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন। আর যদি সে ভালো মনের একজন মানুষ হয়, নামাজি হয়, রোজাদার হয়, আপনি খুব সুন্দরভাবেই টেনশন ফ্রি কাজটা উঠাইতে পারবেন। তো সকলের জন্য দোয়া, শুভকামনা, ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পাড়া প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, বাবা মায়ের প্রতি দায়িত্বশীলভাবে থাকবেন, ভাই বোনদের প্রতি দায়িত্বশীলভাবে থাকবেন, সন্তান স্ত্রীর প্রতি দায়িত্বশীলভাবে থাকবেন। সবাইকে আমি ভালোবাসা, শুভেচ্ছা জানাই। সকলের সুস্থতা কামনা করে বিদায়। আসসালামু আলাইকুম।